ক্ষান্ত হব না, আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইতিপূর্বে আমরা সাজ্জাদের নজরানা পেশ করেছি, আমাদের দেশ ছাড়তে হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদেরকে থামাতে পারিনি। ইনশাআল্লাহ আমরাও কোরআনকে তার লক্ষ্যে মঞ্জিলে না পৌঁছানো পর্যন্ত আমরাও ঘুমাবো না, আমরাও বসে থাকবো না। আমরা আমাদের জানের বাজি, মালার বাজি নির্বাচন পর্যন্ত এবং মৃত্যু লাগাতে কে কে রাজি আছেন? তাকবীর দিয়ে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। বিশ্বনবী গভীর রাত্রে যে ছোট্ট করে একবার দরজার কাছে যে বলতেন খাদিজা, সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হতবাক হয়ে বিস্ময় প্রকাশ করেন। আল্লাহর হাবিব তার সহধর্মিণী উম্মতের মা খাদিজাকে জিজ্ঞাসা করতেন, খাদিজা ছোট্ট করে একটা ডাক দিলাম, একটাকেই তুমি দরজা খুলে দিলে কিভাবে? হযরতে খাদিজাতুল কুবরা বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, হুজুর আপনি তো শুধু আমার স্বামী না, আপনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। এই সমাজে যারা জাহিলিয়াতের পত্তরিকের চেতনা পোষণ করে, তারা জানে আপনি ভালো মানুষ, কিন্তু চেতনার ক্ষেত্রে তারা আপনার সাথে আপোষ করতে চায় না। তাদেরকে তাগুত মুক্ত করার জন্য আপনি রাতে রাত নেই, দিনে দিন নেই। আমি আশঙ্কা বোধ করি কে কখন আপনার সাথে কি ব্যবহার করবেন। সুতরাং আপনি যখন বাড়িতে না থাকেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ সাক্ষী, আমি কোনদিন আপনার বাড়ির বাহিরে থাকাকালীন অবস্থায় আমি বিছানায় পিঠ লাগাই না। রাত যখন গভীর হয়ে যায়, আমি আপনার অপেক্ষায় এই দরজার সাথে ঠ্যাস লাগিয়ে দাঁড়িয়ে থাকি। কেন খাদিজা, কেন দাঁড়িয়ে থাকুক? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকি এই জন্য, হাজার লক্ষ কোটি বনি আদমের ভিতরে আল্লাহ তাআলা আপনার জীবন সঙ্গিনী হিসেবে আমাকে বাছাই করেছেন। আর সেই আমি যদি আপনার হালাতটা না জেনে, অপেক্ষায় না থেকে যদি ঘুমিয়ে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে, আমি তো লজ্জিত হব, প্রশ্নের জবাব দিতে পারবো না। বন্ধুগণ আমার, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, আপনারা সবাই জানেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের মুহূর্তে এত খেদমত, তিনি 25 বছরের দাম্পত্য জীবনের, নবুয়তের পূর্ব 15 বছর, নবুয়তের জিন্দেগির 10টি বছর আল্লাহর নবীকে এত খেদমত করেছেন, স্থাবর অস্থাবর সব দিয়েছেন। তারপরও তিনি খুব আশঙ্কা বোধ করতেছিলেন। যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহর হাবিবের দাফনা মোবারকে বালিশ বানায় যখন তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে গেছেন, তখন তিনি এই কথা আল্লাহর হাবিবের কাছে বলছিলেন, হাবিব আমি চলে যাব, আমার মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচবো না, আমার মন বলতেছে আমি দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু আপনার কাছে তো ওয়াজ শুনেছি, আপনার কাছে ওয়াজ শুনেছি, লা ইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ। আপনার কাছে তো ওয়াজ শুনেছি, কবর তো কবর নয়, কবর হলো 99টি সাপের ঘর। একটু পরে যদি সেই ঘরে যাওয়া লাগে, তাহলে আমি চিন্তিত কি দিয়ে কি হবে, ওই কবরে আমি কি নিরাপত্তা বোধ করবো কিনা, আমার ভয় লাগতেছে। আল্লাহর হাবিব আপনার কাছে শুনেছি, ইন্তেকালের পরে যখন কবরস্থ করা হবে, মুনকার নকির আসবে, যা মালাকার আজলিসানিহি ইয়াকুলান লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হাবিব আপনি বলেছেন ফেরেশতা মুনকার নকির আসবে, প্রশ্ন করবে রবের ব্যাপারে, ইসলাম দ্বীনের ব্যাপারে প্রশ্ন করবে।
আল্লাহর হাবিব আপনাকে সিনার ব্যাপারে কি বলতে আমি কি বলে ফেলবো, আপনি একটু আমার পাশে দাঁড়িয়ে আপনি একটু ভুল ভাল হয়ে গেলে আপনি একটু আমার পক্ষ থেকে জবাব দিবেন। বন্ধুগণ আমার, আরো তিনি ডেকে বললেন, হাবিব আমার ইন্তেকালের পরে ওই কবরের মাটি আপনি বলেছেন ওয়াদাইকু আলাইহি কবরুহু হাত্তা ইখতালিফা ফীহি আদলাউহু, যখন মানুষকে কবরস্থ করা হয় আর মুনকার নকিরের সওয়াব যদি না দিতে পারে, ডান পাশের মাটি বাম পাশের মাটি দুই মাটি একে অপরের সাথে এত কঠিন ভাবে চাপ দিবে, এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর হাবিব গো, আমার আকীদা, আমার বিশ্বাস, আপনার যেই মাটিতে কবরস্থ করা হবে ওই মাটিতে যদি আপনি একটু গড়াগড়ি করেন অথবা আপনার গায়ের একটি রুমাল বা চাদর আমার কাফনের কাপড়ে দিয়ে দেন, আমার বিশ্বাস আপনার সম্মানের খাতিরে কবরের মাটি আমার সাথে হয়তো ভালো আচরণ ভালো ব্যবহার করবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব কথা দিয়েছিলেন, খাদিজা দুঃখের দিনের বন্ধু আমার, সাথে আমার, আমি তোমাকে ভুলবো না, তোমার কথা মনে থাকবে। এই জন্য কবরস্থ হওয়ার পরে হযরতে আবু বকর রয়েছে, আল্লাহর হাবিব রয়েছেন, সবাই চলে গেছেন। আল্লাহর হাবিবকে আবু বকর জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কি বাড়িতে যাবেন না? তখন ডেকে বলতেছে, আবু বকর তুমি বাড়িতে যাও, আমি খাদিজার কবরের পাশে দাঁড়ায় মাথার গোড়ায় থাকবো। সঙ্গে 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 জিবরিল আমিন আল্লাহর ওহী নিয়ে এসে বলে দিলেন, হাবিব কোরআনের আয়াত নাজিল করলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন, আপনি একটু চিন্তা করবেন না, আপনার পেরেশানির কিছু নাই। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনি চলে যান, এই জায়গায় আপনার কোনো কাজ নেই। যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ আমার নিজ জিম্মায় কওলে সাবিতাই কালিমাতুশ শাহাদা, আমি আল্লাহ তার জবানিতে নিজ জিম্মায় কালেমা শাহাদাতের জবাব দিয়ে দিব। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য কথায় কথা বেড়ে গেল আপনাদের, সেই কিছুক্ষণের কথা আপনাদেরকে শোনালাম, আর আজকের ইউটিউবাররা আগের কথা পিছনের। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য বলতেছি, বিরোধিতা করার ক্ষেত্রে 4 বার না 10 বার ভাবার কথা বলতেছি, কারণ আমরা কিন্তু দুনিয়ার কোনো মানুষকে ক্ষমতায় আনার জন্য আমরা লালায়িত না। এই তো 2 দিন আগে দেখলাম নেটের ভিতরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যিনি জেনারেল সেক্রেটারি, তিনি বলতেছেন আমরা কিন্তু ক্ষমতার জন্য লালায়িত না, আমরা কিন্তু ক্ষমতার জন্য পাগল না, আমরা রাজনীতি করি, আমরা রাজনীতি করি শুধু একটা কারণে, আমরা রাজনীতি করি, আমরা কষ্ট করি, আমাদের মিছিল, আমাদের মিটিং, আমাদের ভোট, আমাদের চিন্তা, আমাদের চেতনা কারোর জন্য না। আমাদের এই ভোট, আমাদের মিছিল, মিটিং, আমাদের রাজনীতি শুধুমাত্র আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম চাই এবং এই কোরআনুল কারীমকে জীবন বিধান হিসেবে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বশ্রেষ্ঠ জায়গা সংসদ ভবনে কোরআনের নূর চমকানোর জন্য আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কাজ যারা করে তারা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুকে তারা খুঁজে বেড়ায়। সাহাবা আজমাইন যেমন দিন প্রতিষ্ঠার জন্য রাতের বেলায় যেমন মুস্তাগফিরিনা বিল আসহার মুসল্লি হয়ে গুনাহের কথা স্মরণ করে শেষ রাতে ক্রন্দন করেছে, আর দিনের বেলায় দিনের তাকাজা,
দ্বীনের জিহাদের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা মুজাহিদ সেজে বীর দর্পে বাতিলের বিরুদ্ধে লড়ে বেড়াইছে। কথা কান ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভালো করে শুনে রাখেন, কয়েকটা কথা এখানে বলে দিই, ভালো করে শুনে রাখেন বন্ধুগণ আমার। এই যে ভিপি আব্দুল কাদের ভাই এখানে বসেছিলেন, আপনারা জানেন ইনি যে নির্বাচনে দাঁড়িয়েছেন, উনি দাঁড়াননি, উনাকে দাঁড়ানো হয়েছে, দাঁড় করানো হয়েছে। কথা কান ঠিক কিনা? আপনারা না জানলে জেনে নেন, উনার পকেট থেকে যদি 1,000 টাকা খরচ হয়, সেই 1,000 টাকা বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটা কর্মীর পকেট থেকেও 1,000 টাকায় খরচ হবে। ওই ভিপি আব্দুল কাদের ভাই নমিনি বলে তার 2,000 টাকা খরচ করার কোনো সুযোগ সংগঠন তাকে দেয় না। সমাজটা দুর্নীতিমুক্ত হবে কি করে? উনি যদি 5 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতেন, তাহলে 5 কোটি টাকা উনার রাজনীতির জন্য ইনভেস্ট করা লাগতো। কথাগণ ঠিক কিনা? উনি যদি নির্বাচনের জন্য 50 কোটি টাকা খরচ করেন, তাহলে উনার চিন্তা থাকবে জনগণ পাক বা না পাক, 5 কোটি টাকা 50 কোটি টাকা দিয়ে আমি নমিনেশন কিনেছি, আর 50 কোটি টাকা আমি খরচ করেছি, এই 100 কোটি টাকা সুদ সহ আসল আমাকে 5 বছরে উঠতে হবে। তাহলে সে রাস্তা করবে কি করে? সে বিজিএফের টাকা না মেরে, সে টিম চুরি না করে, সে গম চুরি না করে, সে তার কর্মী বাহিনীকে চা খাওয়াতে যে কোটি কোটি টাকা ব্যয় করেছে, সেই জনগণের জন্য কাজ করবে কি করে? এই জন্য তার ইচ্ছায় অনিচ্ছায় তাকে দুর্নীতিগ্রস্ত হওয়া লাগে। কিন্তু আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন চায়, ভালো করে শুনে নেন, 1 টাকা বাড়তি তাকে ব্যক্তিগতভাবে, আমি 1 বছর এই রোকন হওয়ার আগ পর্যন্ত আমি সংগঠনের সাথে মিলেমিশে যেটা দেখেছি, বাড়তি 1 টাকা কারোর খরচ করার ক্ষমতা নেই। আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমি বাংলাদেশ এই আদর্শিক ছাত্র রাজনীতির আমাদের টাকা খরচ করি কি করে, আপনারা শুনে নেন। আমি নুরুল ইসলাম সাদ্দাম বলতেছি, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা এই সংগঠনের ফান্ডে আছে। আমি শুধু সই করতে পারি, কিন্তু 1 টাকা ব্যয় করার ক্ষমতা আমার নেই। এই হলো ইসলামী ছাত্র শিবির, এই হলো বাংলাদেশ জামাত ইসলামী। বন্ধুগণ আমার, টাকা তারে ব্যক্তিগতভাবে খরচ করতে দেবে না। আরো একটা কথা বলি, এটা একটুকুনি দেখেছি, এই যে কয়দিন আগে আপনারা তো জানেন আমিরে জামাতের নির্বাচন হয়েছে 3 বছরের জন্য। কোনো মারামারি শুনেছেন? এই শুনেছেন? কোনো রাস্তা অবরোধ শুনেছেন? কোন নেতার পক্ষ থেকে 3 জন মনোনীত প্রার্থী ছিলেন আমিরে জামাত হওয়ার জন্য, মিয়া গোলাম পরোয়ার, উনি কি আমিরে জামাতের ওইটা দায়িত্ব নেওয়ার জন্য ওই খুলনায় ওই জায়গায় কি ডুমুরিয়ায় কোনো হরতাল অবরোধ করেছেন নাকি? কেউ জানতে পারেনি। এই জায়গার কোন রকম কাকে নির্ধারণ করবে? একরকম দোস্ত আমি এরে দিচ্ছি তুই এরে দিস, এই কথাও বলার সুযোগ নেই। আর যদি একবারের জন্যও জানতে পারে যে আমার দিকে একটুকুনি খেয়াল রেখো, আমার দিকে একটুকুনি খেয়াল রেখো, একটু নির্বাচন হচ্ছে আমার দিকে, আর এইটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশ জামাত ইসলামীকে চিনে নেন, সেটা যদি ডাক্তার শফিকুর রহমানও হয়, আর যদি একটা প্রমাণ দিতে পারে এই আমিরে জামাত, তিনি আমিরে জামাতের দায়িত্ব পালন করার জন্য একটা মানুষকে বলেছে আমার দিকে একটু খেয়াল রাখো, সে যদি প্রমাণ করে দিতে পারে যে আমাকে বলেছে, কসম আল্লাহর, জামাত ইসলামীকে চিনে নেন, ডাক্তার শফিকুর রহমানও দিনকে দিন সাসপেন্ড হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? সুতরাং আবার 3 বছরের জন্য মনোনীত হয়ে গেছেন, কেউ জানেনি। ওরে আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর বান্দারা, যেই জন্য ইসলামের বিরোধিতা করছি, তোদের ওই 10% খাওয়া লাগবে না। ওরে আল্লাহর বান্দারা,
ওই তোদের সুদ খাওয়া লাগবে না, ওরে আল্লাহর বান্দারা তোমাদের ঘুষ খাওয়া লাগবে না, ওরে আল্লাহর বান্দারা ইসলামের নূর যদি দেখতে চাও, একটি কল্যাণকামী মডেল রাষ্ট্র যদি দেখতে চাও, হে বাংলার মানুষেরা, কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতার মসনদ পরিচালনা করবে, এই দ্বন্দ্বটা পরে করো, শুধুমাত্র আল্লাহর আইনটা মানো। শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা। আল্লাহ পাক বলতেছে মূসা, ইব্রাহিম, মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। হে বন্ধু প্রতিম সংগঠন বিএনপির ভাইদেরকে বলতেছি, জামাত ইসলামের অজাতা সীমা লঙ্ঘনমূলক বিরোধিতা করতে যে মানুষ আওয়ামী লীগ যারা ছিল, তারা তাদের মামা বাড়ি ঝাঁটামুখি করে রাতের অন্ধকারে খোলা হাড়িতি করে এদেশ থেকে পালিয়েছে, কথা কন ঠিক কিনা? আর বর্তমান মানবিক আওয়ামী লীগগুলো বাংলাদেশে থেকে আছে। আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। দুনিয়াবি দল থেকে দুনিয়াবি দলে ছদ্মবরণ করলে এটা মুনাফিকি হতে পারে, কিন্তু ভালো করে শোনেন, সারাটা জীবন হযরত ওমরের মতো, আবু সুফিয়ানের মতো, হযরত ওমর তো বিশ্ব নবীর মাথা কাটতে যায় কুফরি ত্যাগ করে কালিমা গ্রহণ করে মর্দে মুজাহিদ হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এখনো যারা মনে করে যে ওই লোকটা আমলিক করত, এই লোকটা জামাত ইসলামীর মঞ্চে, কানে ভালো করে বলে দিই, ওই লোকটা অন্য মঞ্চে গেলে যেইটা পাবে ওইটা রাজনৈতিক দর্শন, দুনিয়াবি দর্শন থাকতে পারে, কিন্তু যেই লোকটা হতে পারে সে আমলিকের বড় লিডার, কিন্তু সে তো এই কথা ভাবতে পারে যেই লেডি ফিরাউন আমাদেরকে বাদ দিয়ে রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে হেলিকপ্টার নিয়ে মানুষ খুন করে ফ্যাসিস্ট নাম ধারণ করে সে ভারতে পালিয়েছে, সে হয়তো এখন বুঝতে পারে আমি বুঝেছি ও আমার আপন না, আমি এতদিন ভুল বুঝতে পেরেছি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হতে পারে সে এখন তওবাতুন নাসুহা করে ওমরের মতো কুফরি ত্যাগ করে, আবু সুফিয়ানের মতো কুফরি ত্যাগ করে, হতে পারে সে তওবা ইস্তেগফার করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্তরিকভাবে তওবা করেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, আবু সুফিয়ান যেমনি ভাবে জাহেলি কাফের অবস্থায় নেতা ছিল, তিনি ইসলাম গ্রহণ করার পরও চলে যাও, আমি আবু সুফিয়ান রে আমি তার মর্যাদা দিলাম, তার ঘরে যারা থাকবে আজকে তারা নিরাপদ। সুতরাং এইটার নাম ইসলাম। এমন হতে পারে মানবিক আমলিক আগে করেছে, কুফরি দল করেছে, কুফরি ধর্ম নিরপেক্ষ মতবাদের চেতনা গ্রহণ করে সে কুফরি করেছিল, এখন হতে পারে সে তওবা করে ফিরে এসে সেই ইকামতের দ্বীনের সহযোগী সদস্য পূরণ করে সেই বাংলাদেশ জামাত ইসলামের একনিষ্ঠ একজন কর্মী হতে পারে। এটা শুধু ইসলামের পক্ষেই সম্ভব, কথা কন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলছে, ওয়ালা তালবিসু আনফুসাকুম ওয়ালা তানাফাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। শুনে রাখেন দুনিয়ার মানুষেরা, একটা মানুষ যদি তওবা করে ভালো হয়ে যায়, তাকে পিছনের দিনের ফ্যাসিস্ট বলে আর গালাগালি দেওয়া যাবে না। এটা শুধু ইসলামী রাজনীতি, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতির জৈত্যই এটা শোভা পায়, আর অন্য কারোর জন্য এটা শোভা পায় না। কথা কি মনে থাকবে? সুতরাং আমি মানবিক আওয়ামী লীগ ভাইদেরকে বলি, সময় এসেছে, আপনারা দেখেছেন আপনার দল এই ইসলামপন্থী দলদের কত রকম নির্যাতন করেছে, ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে, ঘর বাড়ি ধ্বংস করেছে, বাড়িতে শুতে দেয়নি, তারপরও প্রতিশোধ পরায়ণ না হয়ে আমরা বিশ্ব নবীর মক্কা বিজয়ের আদর্শ গ্রহণ করে আমরা বলেছি, দলীয়ভাবে বলেছি, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তবে ব্যক্তিগতভাবে কেউ যদি জুলুমের শিকার হয়, নিহত হয়, তার পরিবার ইচ্ছা করলে কেস করবে। তখন আমিরে জামাত বলেছেন, দল ব্যক্তিকে তখন সাপোর্ট করবে, কারণ সে সাহায্য প্রাপ্ত, কথা কন ঠিক কিনা?
আপনারা খালি চোখে এটা বুঝবেন না, এইটা বুঝতে হবে আমরা মক্কা বিজয়ের মতো ঘোষণা করেছি যে কারোর প্রতি ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করেছিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কার পরে যেইভাবে তিনি তার কওম জাতিকে ক্ষমা করেছিলেন, আমরাও সেই ইসলাম প্রতিষ্ঠার, তাওহীদ প্রতিষ্ঠার দল করি, তাওহীদ প্রতিষ্ঠার রাজনীতি করি। সেই কারণে আমরা শত নির্যাতনের পরও আমরা 5ই আগস্টের পরে বাংলাদেশের আমিরে জামাত বলেছেন, আমার দলের একটা কর্মী যদি কারোর কাছে চাঁদা চেয়েছে, এইটা যদি প্রমাণ করে দিতে পারেন, শুধু আমাদের কানে দেবেন, বিচারটা কিভাবে করতে হয়, ওর হাত কিভাবে অবাস করতে হয়, সেটা জাতি দেখে নেবে। কথা কোন ঠিক কিনা? কি সুন্দরভাবে ঘোষণা করেছে, হে জাতি শোনো, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, আমার দলের পক্ষ থেকে এ জাতির শাসক না খাদেম নির্বাচন হবে। তারা এমপির গাড়ি, এমপি বাড়ি, এমপি প্লট কোনো কিছুই সুযোগ নিবে না ইনশাআল্লাহ। সুতরাং একটা বারের জন্য বলবো, জান মালের একটু বাজি লাগান। আমরা প্রতিশোধ পরায়ণ নয়, কারণ আমাদের আল্লাহ বলেছেন কেউ যদি আন্তরিকভাবে তওবা করতে চায়, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি তওবা করে ফিরে আসতে চায়, তাহলে আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই তাকে বিরত রাখা। কথা কোন ঠিক কিনা? কেউ যদি ভালো হয়ে সত্যের পক্ষে সমর্থন দিতে চায়, ইখানতের সে যদি কুফরি মতবাদ ত্যাগ করে, তুবিলাল্লাহি তাওবাতান নাসুহা করে সে যদি ইকামতের দ্বীনের পক্ষে আসতে চায়, আমার সংগঠনের ক্ষমতা নেই তাকে সত্য পথ থেকে দূরে রাখার। কথা কোন ঠিক কিনা? সুতরাং একটা বারের জন্য বলবো, সামনে নির্বাচন, তাই বলতেছি, কোরআনের নূর যদি দেখতে চান, যদি এইটা দেখতে চান, আমি একটা জায়গায় দেখলাম যে এই সুযোগ আল্লাহ আমাদের দান করেছেন, আমরা কি পারি না জীবনের একটা বারের জন্য সেই সুযোগটারে কাজে লাগিয়ে অন্তত ইসলাম পন্থীদেরকে দেখতে চায় যে তারা দুর্নীতি মুক্ত, তারা একটি সুন্দর সাবলীল কল্যাণকামী রাষ্ট্র গড়তে পারে কিনা। কথা কন না ঠিক কিনা? শুধু এইটা দেখার জন্য জানের বাজি লাগাতে, মালের বাজি লাগাতে কে কে রাজি আছেন? আল্লাহকে একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আমরা ক্ষান্ত হব না, আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইতিপূর্বে আমরা সাজ্জাদের নজরানা পেশ করেছি, আমাদের দেশ ছাড়তে হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদেরকে থামাতে পারিনি। ইনশাআল্লাহ আমরাও কোরআনকে তার লক্ষ্যে মানচিলে না পৌঁছানো পর্যন্ত আমরাও ঘুমাবো না, আমরাও বসে থাকবো না। আমরা আমাদের জানের বাজি, মালের বাজি নির্বাচন পর্যন্ত এবং মৃত্যু লাগাতে কে কে রাজি আছেন? তাকবীর দিয়ে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। সুতরাং এই বিশ্বনন্দিত মুফাসসির আমির হামজা ছোট ভাই আসার আগে এইটাকে একটা জিহাদ মনে করি। কারণ জিহাদ হলো, আল্লামা সাঈদীর মুখ থেকে শুনেছিলাম জিহাদের সেই ছোট্ট একটা কথা, যে বাংলায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে প্রাণান্তকার জান মালের চেষ্টা হয়, মূলত ওইটাকেই জিহাদ বলে। কথা কোন ঠিক কিনা? রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইত।
পাইখা গেছে মাথার চুল, কথা বলতে হয় যে ভুল। পাইখা গেছে মাথার চুল, কথা বলতে হয় যে ভুল। ভেবে দেখি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, রঙ্গরসের দিন ছিল চাচার একই দিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। জোরে বলেন কথা ঠিক কিনা? ঘন ঘন আসে দম, কানেতেও শুনি কম। কারণ বয়স আমার 70 হয়ে গেছে, 75 80 পার হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম। পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বগাঁও। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বগাঁও। চোখে দেখি গন্ডগোল, চশমা লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একই দিন, রঙ্গরসের দিন ছিল আমার একই দিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছি ভাইজানেরা, একটু দিলটা নরম করে ভাবেন। আল্লাহ কিন্তু স্মরণ করায় দেবে কি করার ছিল আর কি করেছো। কি আগে পাঠানো তার আনুগত্যের শপথ যদি না থাকে, তাহলে আপনার আমাদের অন্তত দিন কায়েমের কাজ হবে না। বলা হয়েছে বসে যান, তলে যদি কাটাও থাকে তারপরও বসে যেতে হবে। কতক্ষণ না ঠিক কিনা? কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনের নূর পাইতে হলে আমাদেরকে এই বিষয়গুলো অত্যন্ত মনে রাখতে হবে। তার ভিতরে একটা হলো আনুগত্য।